कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सलस्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदम् कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद शिष्ला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन प्रभुपाद पृष्ठ शिष्ल गुरु महाराज जी की जय। प्रभुपाद पृष्ठ आचार्य वृंद वैष्णव वृंद दशमदस्थान प्रभुपाद पार्षद वृंद की जय। भजननंदी समागत भक्त वृंद की जय। शुद्ध रूपानुग धारार भगीरथ सच्चिदानंद शिष्ल भक्ति विनोद ठाकुर महाशय श्री हरिनाम चिंतामणि अष्टम परिच्छेद नामे अर्थवाद तथार्थवादो हरिनाम निकल्पनम। जय गौर गदाधर श्री राधा माधव, जय गौर लीलास्थली जाह्नवी वैष्णव। हरिनामे अर्थवाद कल्पना चिंतन पंचम अपराध प्रभु श्री सचिनंदन। टीका दिएছেন हरिनाम सम्बन्धे अर्थवाद करा सर्वशास्त्र विरुद्ध। हरिनामेर जे महिमा लिखित हইয়াছে তাহা বাস্তবিক নয়, কেবল নামে রুচি উৎপত্তি করিবার জন্য অতিবাদ মাত্র, এরূপ বলাকে অর্থবাদ বলে। কর্মকাণ্ডে ও জ্ঞানকাণ্ডে যে সকল মহিমা উল্লিখিত আছে সে সকল বস্তুত রুচি উৎপাদক ফল মাত্র, কিন্তু নাম সম্বন্ধে সেরূপ নয়। नाम सम्बन्धे अर्थवाद करिले अपराध है। श्री ठाकुर महाशय अष्टम परिच्छेद शुरू करছেন गौर गाधार श्री राधा माधवेर जयध्वनि दिए। ठाकुर महाशयर गौर गाधारेर सेवाय श्री राधा माधव। गौरलीलास्थलीर जयध्वनि दिएছেন जाह्नवी गंगा এবং বৈষ্ণবের জয়ধ্বনি দিয়েছেন। এরপর বলছেন জাহ্নবী इसमें गंगा जी को बोला है यमुना जी को? जाह्नवी गंगा, जाह्नवी गंगा जी का ही नाम, क्योंकि জন্যমণি गंगा जी যখন আসছিলেন তখন ওই জন্যমণি ওইখানে তপস্যা করছিলেন। গঙ্গা দেবী অতি চঞ্চলা হয়ে তাঁর ওই কোষাকুষি সব নিয়ে চলে গেছিলেন এবং সেইটা দেখে জন্যমণি ক্রোধে এই সব গঙ্গাকে পান করে নিয়েছিলেন। কারণ ভগীরথ নিয়েছিলেন গঙ্গাকে একটি উদ্দেশ্যে, তাঁর সগর বংশের উদ্ধার হোক। তখন ভগীরথ দেখলেন যে গঙ্গাজিকে তো পান করে নিলেন ঋষি, এখন আমি আমাদের যেখানে এখন সাগর তখন সেখানে আমাদের পূর্বপুরুষদের কাছে নিয়ে যাব কি করে। তখন তিনি প্রার্থনা করলেন। তখন জন্যমণি ভগীরথের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ওই জন্নু ছেদ করে জানু অর্থাৎ হাঁটু বা নি এইটা ছেদ করে আবার গঙ্গাজিকে নির্গমন করলেন। এই জন্য ভগীরথের আনা গঙ্গা বলে ভাগীরথী। সেরকম এই জন্যমণির এই মণির জানু থেকে নির্গত হয়েছিলেন, সেই জন্য তার নাম জাহ্নবী। জাহ্নবী যমুনা নন, জাহ্নবী গঙ্গা। হরিনামে অর্থবাদ কল্পনা চিন্তন এটা পঞ্চম অপরাধ। হে প্রভু শ্রী সচিনন্দন, অর্থাৎ এই কথোপকথনটা হচ্ছে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে। মহাপ্রভু বলেছেন নামাচার্যকে যে তুমি আমাকে নামের মহিমা বলো, নাম, নামাভাস, নামাপরাধ, শুদ্ধ নাম, এই সম্বন্ধে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বলছেন মহাপ্রভুর আদেশে। ভগবান শুনতে চান।
তো 4টি নামাপরাধ বর্ণনা করার পর এখানে পঞ্চম 5 নম্বরটি বর্ণনা করছেন। ওই জন্য নামাচার্য বলছেন হরিনামে অর্থবাদ কল্পনা এইটা চিন্তা করা পঞ্চম অপরাধ। হে প্রভু, হে গৌরসুন্দর, হে শ্রী সচিনন্দ। এখানে টিকায় বলছেন হরিনাম সম্বন্ধে অর্থবাদ করা সর্বশাস্ত্র বিরুদ্ধ। হরিনামের যে মহিমা লিখিত আছে শাস্ত্রে সেটা সত্যি নয়, কেবল লোকে যাতে হরিনামে রুচি হয়, বাড়িয়ে বাড়িয়ে বললে অনেকের রুচি হবে, এই জন্য এই অতিবাদ মাত্র, অতিরিক্ত বাড়িয়ে কল্পনা করে এসব লেখা হয়েছে। নামের সত্যিকার এত মহিমা নয়, এই রকম যারা চিন্তা করেন সেইটি হচ্ছে অর্থবাদ করা। অর্থবাদ মহা অপরাধ। অন্যদিকে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডে, কর্মকাণ্ডের কিছু মহিমা আছে, জ্ঞানকাণ্ডের মহিমা আছে। এখানে কিন্তু রুচি উৎপাদক বিষয় আছে, যাতে লোকে সুকর্ম করে এবং ব্রহ্মজ্ঞান সংগ্রহ করার চেষ্টা করে। সেই জন্য সেখানে যেসব মহিমা লেখা আছে সেগুলি রুচি উৎপাদক, সেগুলি বলা আছে যাতে লোকে করে। কিন্তু নামের ক্ষেত্রে সেই রকম নয়। নামের ক্ষেত্রে, হরিনামের ক্ষেত্রে যেই সব মহিমার কথা উল্লিখিত আছে সেগুলি সেইরূপই, অতিবাদ নয়, বাড়িয়ে বলা নয়, যাতে লোকে করে। যদি নাম সম্বন্ধে অর্থবাদ করা হয়, অর্থাৎ বাড়িয়ে বাড়িয়ে মহিমা সব লেখা আছে শাস্ত্রে যাতে লোকে নাম করে, এইরকম ভাবনা করা হয়, তাহলে নামাপরাধ হয়। নাম মহিমা স্মৃতি কহে হেলায় শ্রদ্ধায় নাম লয়, কৃষ্ণ তারে কৃপা করি হয়েন সদয়। নামের সদৃশ জ্ঞান নাহিক নির্মল, নামের সদৃশ ব্রত নাহিক প্রবল। নামের সদৃশ ধ্যান নাহি এ জগতে, নামের সদৃশ ফল নাহি কোনো মতে। নামের সদৃশ ত্যাগ কোনো রূপে নয়, নামের সদৃশ সম কভু নাই হয়। নামের সদৃশ পুণ্য নাহি এ সংসারে, নামের সদৃশ গতি না দেখি বিচারে। নামই পরম মুক্তি নাম উচ্চ গতি, নামই পরম শান্তি নাম উচ্চ স্থিতি। নামই পরম ভক্তি নাম শুদ্ধামতি, নামই পরম প্রীতি নাম পরাস্মৃতি। নামই কারণ তত্ত্ব নাম সর্বপ্রভু, পরম আরাধ্য নাম গুরু রূপে বিভু। হচ্ছে নামের মহিমা। স্মৃতিশাস্ত্র বলছেন যে হেলায় শ্রদ্ধায় যে নাম গ্রহণ করে, সদয় হয়ে কৃষ্ণ তার প্রতি কৃপা করেন। নামের সমান এমন জ্ঞান, এত নির্মল জ্ঞান আর হয় না। অনেক রকম ব্রত এই জগতে প্রচলিত আছে, নাম গ্রহণের মতো এত বড়, এত প্রবল, এত শক্তিশালী ব্রত আর নেই। আমরা বিশ্বাস করি। কতজন খায় না, এ করে তা করে ব্রত করে, আর শুদ্ধ সাধু হরিনাম করেন। আমাদের কারো কারো ধারণা থাকতে পারে যে এত ব্রত, ভয়ঙ্কর ব্রত করছেন, আর শুদ্ধ সাধু তো বসে বসে নাম করছেন, কোনো কষ্ট নাই। কিন্তু নাম মহাব্রত, এত শক্তিশালী, প্রবল বলেছেন ঠাকুর মশাই, এত প্রবল, প্রবল, বল মানে শক্তি, প্র মানে প্রকৃষ্ট বল, ভয়ঙ্কর শক্তি, চরম শক্তি। নামের সমান এত শক্তিশালী ব্রত আর নাই। নামের সমান ধ্যান হয় না, হরিনামই মহাধ্যান। নামের সদৃশ ফল নাহি কোনো মতে। এই যে জ্ঞান, ব্রত, ধ্যান, এগুলি উপায়, এইগুলির দ্বারা একটা কিছু পাওয়া যায়। পড়াশোনা করলে যেমন বিদ্যা আদি পেয়ে কেউ কাজকর্ম করে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ কারিগরি বিদ্যা করে, সেইগুলো হচ্ছে উপেয়, সেইগুলোর জন্যে পড়াশোনা করে। তেমনি এই যে জ্ঞান, ব্রত, ধ্যান, এগুলি উপায়, এগুলির দ্বারা একটা কিছু পাওয়া যায়। এখানে বলছেন নামের সদৃশ ফল নাহি কোনো মতে, অর্থাৎ উপেয় নাম। নাম গ্রহণের ফল কি? নাম গ্রহণ। শুদ্ধ নাম গ্রহণের ফল শুদ্ধ নাম গ্রহণ। অতএব নাম গ্রহণ যেমন উপায় পদ্ধতি, তেমনি শুদ্ধ নাম তিনি উদ্দেশ্য। অতএব এত বড় ফল আর কোথাও পাওয়া যায় না। আমরা মনে করি তা না, বেশ ভালো সম্পত্তি আদি পেলে, প্রতিষ্ঠা পেলে,
ভালো পরিবার পরিজন পেলে সেটাই বোধহয় সবচেয়ে বড় ফল। নামের সমান আর ফল নেই। স্বর্গাদি বড় ফল মনে করি, মুক্তিকে বড় ফল মনে করি, কিন্তু প্রকৃত অর্থে ভগবানের নামের সমান ফল আর নাই। নামের সমান ত্যাগ কোন রূপে হয় না। একজন সব ত্যাগ করে বসে আছে, খাওয়া দাওয়া করে না, ভালো কাপড় চোপড় কিছু নেই, এই হিমালয়ে বা পাহাড়ে পর্বতে নদীতে ঘুরে বেড়ায়, এইসব। এই ধরনের ত্যাগীর বিশেষ গুরুত্ব নাই। যিনি নাম গ্রহণ করেন তিনি সবচেয়ে বড় ত্যাগী। নামের সদৃশ এই নামের মতো কোনো বস্তু নামের সমান নন। নামের সমান পুণ্য এই সংসারে আর নেই। আমরা অনেক কিছু পুণ্য করি, দান, ধ্যান, ব্রত, তপস্যা, তীর্থ ভ্রমণ ইত্যাদি, কিন্তু হরিনাম গ্রহণের মতো এত বড় পুণ্য উপরে তো নয়, সদৃশ অর্থাৎ সমান পুণ্য এই জগতে আর নেই। কোনো বিচারেই নামের সদৃশ গতি নেই। অর্থাৎ নামই পরমগতি, নামই পরম মুক্তি, নাম উচ্চ গতি। সাধারণ মুক্তি জীবাত্মাকে ব্রহ্মলোক পর্যন্ত নিয়ে যেতে পারে এবং কিছুদিন এই ব্রহ্মলোকে স্থির করতে পারে, কিছুদিন। এইটাই লোকের কাছে মুক্তি ধারণা। কিন্তু কেউ নামপ্রভুকে প্রাপ্ত হন, তিনি পরম মুক্ত, তিনি মুক্তকুলের চূড়ামণি। ওই মুক্তকুলের উপাস্য পরিতস্তাং হরিনাম সংশ্রয়ামি। মুক্তকুলগণের উপাস্য হচ্ছেন হরিনাম। অতএব সাধারণ মুক্তি নয়, ব্রহ্ম সাযুজ্য রূপ বা পরমাত্ম সাযুজ্য রূপ মুক্তি নয়, এগুলি অপরাধজনক, দুর্ভাগ্যজনক। পরম মুক্তি অর্থাৎ বৈকুণ্ঠ প্রাপ্তি, উচ্চগতি। উচ্চগতিও কারণ বিরজা ব্রহ্মলোক ভেদী পরব্রহ্ম পায়। প্রথমে বিরজা, ব্রহ্মাণ্ড পেরিয়ে গেলে প্রথমে বিরজা বৈকুণ্ঠের গড় খায়, বিরজার পরে ব্রহ্মলোক, তারপর বৈকুণ্ঠলোক। অতএব ব্রহ্মলোক অতি উচ্চগতি নয়, সেখান থেকে আবার পতন হয়। সেখানে কোনো প্রেম নেই, সেবা নেই, সেখানে ব্রহ্মানন্দের মতো সামান্য আনন্দ আছে। কিন্তু ভগবত প্রেমানন্দ বা সেবানন্দ একমাত্র বৈকুণ্ঠ থেকেই শুরু। এই জন্য শ্রীল রূপ গোস্বামীপাদ তার শ্রী উপদেশামৃতে শ্লোকটি শুরুই করেছেন বৈকুণ্ঠার্জনিত বরা মধুপুরী, এইভাবে। অতএব শুরু হয়েছে বৈকুণ্ঠ থেকে। অতএব বৈকুণ্ঠই উচ্চগতি, হরিনামই সেই পরম মুক্তি দান করতে পারেন। নামই পরম শান্তি, এর চেয়ে বড় শান্তি সম্ভব নয়। জাগতিক শান্তি, আধ্যাত্মিক শান্তি, এগুলি সামান্য শান্তি। ব্রহ্মানন্দেও যে শান্তি, সামান্য শান্তি। কৃষ্ণ প্রেমকে মহাসাগর আর ব্রহ্মানন্দকে গোস্পদ, গরুর খুঁড়ে যে একটু খাল হয়ে যায় নরম মাটিতে, সেইখানে জল পড়লে যতটুকু জল হয়, তার সঙ্গে একটি মহাসাগরের তুলনা করলে যেরকম দাঁড়ায়, ব্রহ্মানন্দের সঙ্গে কৃষ্ণ সেবানন্দের সেই রকম তুলনা করেছেন শাস্ত্র। অতএব নামই পরম শান্তি, নামই উচ্চ স্থিতি। নাম হচ্ছেন পরম ভক্তি, নামই পরম ভক্তি, নাম শুদ্ধামতি। নামই পরম প্রীতি, নাম পরাস্মৃতি। নামই কারণ তত্ত্ব, নাম সর্বপ্রভু। ব্রজরাজতনয়ের নাম স্বয়ংরূপ, স্বয়ংরূপী ভগবান, অবতার নন। পরম আরাধ্য নাম গুরুরূপে বিভু। প্রভুপাদ একটি উপদেশে বলেছেন, ওই 108 উপদেশে পাওয়া যায়, হরিকীর্তন মহাধ্যান। কৃতযুগে স্বল্প ধ্যানের কথা প্রচলিত ছিল, কিন্তু তাতে ঔদার্য বিগ্রহ শ্রী গৌরসুন্দরের দর্শন হতো না। এজন্য কলিকালে মহাধ্যান। ধ্যানে দোষ প্রবেশ করেছিল বলে ত্রেতায় যজ্ঞ প্রবর্তিত হয়েছিল। এজন্য কলিতে মহাযজ্ঞ সংকীর্তনের বিধি। যজ্ঞে দোষ আরোপিত হয়, তারপরে অর্চন বিধি প্রবর্তিত হলো। কলিতে মহা অর্চন বিধি, মহা অর্চন শ্রীনাম সংকীর্তন, শ্রীনাম কীর্তন। সমস্ত চিকিৎসায় নিরাশ হয়ে অন্তিমকালে যেমন অত্যন্ত মুমূর্ষু রোগীকে বিষ বড়ি খাইয়ে দেয়, তাতে খুব শক্তি বা পোটেন্সি আছে বলে, সেরূপ কলিকালে জীবের দুর্দশায় চরম অবস্থা দেখে শ্রী নাম কীর্তনের ব্যবস্থা হয়েছে।
শ্রী নাম কীর্তনে সর্বশক্তি সমর্পিত হয়েছে, সকল শক্তি পূর্ণ মাত্রায় আছে। কীর্তনই মহাধ্যান, মহাযজ্ঞ, মহা অর্চন। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা, নিয়মিত স্মরণেন কাল। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মীদৃশ মিহাজনী নানুরাগ। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। এই হচ্ছে নামের মহিমা। জ্ঞান, ব্রত, ধ্যান, ফল, ত্যাগ, নামের সমতা, পুণ্য এসব হয় না। গতি, নামের সমান গতি এসব দেখা যায় না। নামই পরম মুক্তি, নাম পরম শান্তি, নাম পরম ভক্তি, নাম শুদ্ধামতি, নাম পরমপ্রীতি, নাম পরাস্মৃতি, নাম কারণতত্ত্ব, নাম সর্বপ্রভু, নাম পরমারাধ্য, নাম গুরুরূপে বিভু। এ হেন নামে আমাদের কোনো শ্রদ্ধা নাই। আবার কেউ কেউ করছেন হয়তো জগতে অনেকে, কিন্তু নাম অপরাধ সম্বন্ধে সাবধান নন। কৃষ্ণ নামের সর্বোত্তমতা। সহস্র নামের তুল্য হয় নাম রাম, 3 রাম নাম তুল্য 1 কৃষ্ণ নাম। এখানে সহস্র নাম অর্থাৎ বিষ্ণুর সহস্র নাম। যদি কেউ বিষ্ণুর সহস্র নাম গ্রহণ করেন, একবার রাম নাম নেওয়ার সমান। আর 3 বার রাম নাম গ্রহণ করলে একবার কৃষ্ণ নাম। অতএব 1 কৃষ্ণ নাম গ্রহণ করলে 3 বার রামচন্দ্রের নাম নেওয়ার সমান হচ্ছে। সেইটাই আবার 3000 বার বিষ্ণু নাম গ্রহণের সমান হচ্ছে। এখানে আবার কেউ কেউ বলবেন, এই দেখো, এনারা যেহেতু ভগবানের কৃষ্ণ রূপের ভজনা করেন, কিরকম সাম্প্রদায়িক, ভগবানের নামের মধ্যেও ভেদ বিচার করছে। বলবে না, विष्णु राम कृष्ण छोड़ दीजिए, जाने दीजिए, भगवान का ही नाम है, इसमें फिर ये डिफरेंस करने की क्या जरूरत है? মনে হচ্ছে কারো এতে আবার আলাদা করার কি, এসব বলার কি দরকার? एक मैंने सुना था, एक सौजिया था, उसने बोला था तो ये क्रिटिसाइज कर रहे थे, मतलब कि कुछ लोग ऐसे बोलते हैं, बोले उड़िया में कि एक कृष्ण नाम is equal to 3 राम। So they were saying like all God name is same। जो विष्णु, राम और कृष्ण का नेम सेम होते, ऐसे बोल रहे थे वो लोग। यहाँ तो ठाकुर से क्लियर लिखे हैं ना यहाँ तो। হ্যাঁ, তাহলে কথা হচ্ছে যে ভগবানই, ভগবানেরই ঐশ্বর্য বিগ্রহ, মর্যাদা পুরুষোত্তম বিগ্রহ, মাধুর্য বিগ্রহ, বিভিন্ন বিগ্রহ আছে। সেই সব বিগ্রহ অনুসারে তাদের বিভিন্ন প্রকারের পার্ষদ আছেন। সেই বিগ্রহগণ বিশেষ বিশেষ ধামে অবস্থান করেন। যেমন লক্ষ্মী নারায়ণ, তারা বৈকুণ্ঠে অবস্থান করেন, লক্ষ্মী নৃসিংহ বৈকুণ্ঠে অবস্থান করেন, এই রকম। আবার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, শ্রীমতী সীতাদেবী রামচন্দ্র, তারা অযোধ্যায় অবস্থান করেন। একই ভগবান, ভগবান দুইজন নন, একমেবা দ্বিতীয়ম। আবার দ্বারকাধামে কৃষ্ণচন্দ্র, রুক্মিণী দেবী, সত্যভামা দেবী, জাম্ববতী দেবী, কালিন্দী দেবী, মিত্রবিন্দা দেবী, ভদ্রা দেবী, লক্ষ্মণা দেবী, নাগনজিতি দেবী ইত্যাদি মহিষীগণের সঙ্গে অবস্থান করেন। আবার ব্রজরাজ তনয় কৃষ্ণ, তিনি এই ব্রজদেবীদের সঙ্গে অবস্থান করেন। ভগবানের লীলা একই ভগবান, কৃষ্ণই বিষ্ণু, কিন্তু মাধুর্য আর ঐশ্বর্যের প্রভেদ মাত্র, রসগত বৈচিত্র্য মাত্র। রসগত, তত্ত্ব তো ভগবানই, কিন্তু রসগত বৈচিত্র্য। প্রভুপাদ বলেছেন রসগত বৈচিত্র্য ভেদ নয়। অতএব ভগবানের ঐশ্বর্য বিগ্রহ আর মাধুর্য বিগ্রহ, এনারা যে রস প্রদান করেন, সেই রস অনুসারে এনাদের নামেরও সেই রকম প্রভাব। এর আগে পড়লাম না শ্রী হরিনাম চিন্তামণিতে, মুখ্য নাম গৌণ নামও আছে, গৌণ নামও তো আছে। যেমন সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা গৌণ নাম, আর কৃষ্ণ মুখ্য নাম, বিষ্ণু মুখ্য নাম। সৃষ্টিকর্তা এও তো ভগবানের নাম,
আমরা তো আর কেউ সৃষ্টি করি নাই যে আমরা কেউ সৃষ্টিকর্তা হব। সৃষ্টিকর্তা ভগবান, জগৎ পালক, জগৎকে পালন করেন কি? এই ভগবান। জগৎ পালক ভগবানের নাম, বিষ্ণুরই নাম, তবে গৌণ নাম। জগৎ পালক নাম গ্রহণ করা আর ভগবান বিষ্ণুর নাম গ্রহণ করার মধ্যে পার্থক্য আছে। সাধারণ লোক যাদের তত্ত্বজ্ঞান নেই তারা তো অনেক কিছুই বলবেন। তারা তো ভগবান বিষ্ণুকে মাঝখানে রেখে সব জায়গায় দেখি সব প্রশ্ন আছে ইউটিউব বা এইসব জায়গায়, যে ভগবান বিষ্ণু তিনি কৃষ্ণ অবতার কেন নিলেন? বাবু, কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ অবতারই। কৃষ্ণেরও যে বিভিন্ন লীলা এবং বিভিন্ন ধাম, তার মধ্যে ব্রজরাজতনয় কৃষ্ণ হচ্ছেন স্বয়ংরূপ। আর কোনো কোনো বিশেষ লীলায় এই ব্রজরাজতনয় যখন বিভিন্ন রূপ ধারণ করেছেন, ব্রজে যখন ব্রজরাজতনয় বিভিন্ন রূপ ধারণ করে একই সঙ্গে বিভিন্ন লীলা আদি করেন বা বিভিন্ন পরিকরের সঙ্গে লীলা করেন, তখন এই সব রূপকে প্রাভব প্রকাশ বলে। আর তাদের মধ্যে যেই রূপ স্বয়ং রূপ, একটি রূপ যার থেকে এইসব প্রাভব প্রকাশটা এসেছেন তাকে স্বয়ং রূপ বলে। আর দ্বারকায় কৃষ্ণচন্দ্র যখন অনেক রূপ ধারণ করে লীলাবিলাস করেন, তখন তার এই অনেক রূপকে প্রাভব বিলাস বলে। তাহলে কৃষ্ণেরই বিভিন্ন রূপ, সেখানেও স্বয়ংরূপ এবং প্রাভব প্রকাশ, স্বয়ংরূপ এবং স্বয়ংরূপের প্রাভব বিলাস হচ্ছে। তারপর কৃষ্ণেরই শ্রী রামরূপ মর্যাদা পুরুষোত্তম ভগবান হচ্ছেন, একই ওই কৃষ্ণই। আবার বৈকুণ্ঠে ভগবান নারায়ণ তিনি বৈভব প্রকাশ হচ্ছেন, ঐশ্বর্য বিগ্রহ। নারায়ণের মাধুর্য বিগ্রহ কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণের ঐশ্বর্য বিগ্রহ নারায়ণ, এই ধারণা নেই। আজকাল তো আমাদের সম্প্রদায়ের অধীন যারা বলে নিজেদেরকে অভিমান করেন, তাদেরও দোকানে টোকানে গেলে দেখা যাচ্ছে বড় করে ছবি রয়েছে, মাঝখানে চতুর্ভুজ বিষ্ণু আর চারিদিকে সব অবতার, মীন কুর্ম আদি। সেখানে ব্রজরাজতনয় কৃষ্ণকেও অবতার করে দেওয়া হয়েছে। অতএব জগতের লোক তারা তো বিভিন্ন রকম বলবেনই। তারা বলবেন কারণ তাদের তো আর সম্বন্ধ জ্ঞানের কোনো অবকাশ নাই। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ দিদি, বলুন। বলছি অবতার বলছেন, অবতার আর কৃষ্ণ স্বয়ং অবতারই বলা হয়েছে, সেটা কি ব্যাপার একটু বুঝিয়ে বলুন। অবতারই থেকে অবতার আসেন, সেই জন্য অবতারই। যার থেকে আসেন, হ্যাঁ একই। অবতারই অবতার, আবার কোনো পার্থক্য নেই। প্রভুপাদ শ্রী 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 সরস্বতী সংলাপে বলেছেন, দেখবেন। হ্যাঁ, সেখানে প্রভুপাদ বলেছেন যে রাম নৃসিংহাদি অবতারকে যে অংশ বলা হয়, তাহাতে তাহারা দ্বৈতগতের জড়ীয় বস্তু বিশেষের অংশের ন্যায় খণ্ড বা অপূর্ণ বস্তু নহেন। পরিপূর্ণ কৃষ্ণের সহিত সেই সাংসগণের বস্তুগত কোনো ভেদ নাই। শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহ, শ্রী বরাহ কৃষ্ণেতর বস্তু নহেন। শ্রীরাম বস্তুত শ্রীকৃষ্ণই, লীলাগত বা রসগত বৈচিত্র্য ভেদ নহে। শ্রী শ্রী সরস্বতী সংলাপ 154 পৃষ্ঠায় দেখতে পাবেন। তাহলে রাম, নৃসিংহ ইত্যাদি অবতারকে অংশ বলা হয়। আমাদের এখানে অংশ বললে সেটা অংশ আর সমগ্র। সমগ্র হচ্ছে 100 ভাগ, শতকরা 100 ভাগ। অংশ মানে 10 ভাগ হতে পারে, 2 ভাগ হতে পারে, 50 ভাগ হতে পারে, 80 ভাগও হতে পারে। এগুলো সব অংশ। একটা আনারস, সেটা হচ্ছে পূর্ণ আনারস। তাকে যখন ভাগ করে ছোট ছোট পিস দেওয়া হলো, সেগুলো সব 2%, 5%, এক একটা পিস। এইটাই সমগ্র আনারস, আর তাদের এই ছোট ছোট এক একটা পিস। এইটা জগতের অংশ আর সমগ্রের ধারণা। এখানে প্রভুপাদ বলেছেন যে রামচন্দ্র, নৃসিংহ আদি অবতারকে যে অংশ বলা হয়, কেউ অংশ কেউ কলা, তাতে তারা এই দ্বৈতগতের জড়ীয় বস্তু বিশেষের অংশের ন্যায় খণ্ড বা অপূর্ণ নয়। তাঁরাও 60 গুণের। নারায়ণের সব অবতার এবং নারায়ণ সব 60 গুণ, 60 গুণ তারা প্রকাশ করে থাকেন। কৃষ্ণ 64 গুণ। এই জন্য বলছেন পরিপূর্ণ কৃষ্ণের সঙ্গে এই সাংসগণের বস্তুগত কোনো ভেদ নেই, একই বস্তু। নারায়ণ আর কৃষ্ণে আর নৃসিংহে কোনো ভেদ নেই। কিন্তু নৃসিংহদেব ব্রজদেবীদের সঙ্গে তাকে দেখা যায় না।
ব্রজে ব্রজরাজ তনয় রূপে তিনি লীলা আদি করে থাকেন। যশোদানন্দন রূপে নৃসিংহদেবকে দেখা যায় না, যায়? যশোদানন্দন রূপে নৃসিংহদেব যায় না। এই নৃসিংহদেবেরই ব্রজরাজ তনয় রূপ, ওই একই বস্তু, এক ব্যক্তিত্ব। আর বাকিটা হচ্ছে এই তো অপ্রাকৃত ভগবান। অতএব রামচন্দ্র নৃসিংহাদি অবতার তারা অংশ বলা হলেও তারা খণ্ড বা কৃষ্ণেতর বস্তু নন, যে কৃষ্ণ থেকে কিছু কম বা অপূর্ণ নন, তারাও পূর্ণ পরিপূর্ণ কৃষ্ণের সঙ্গে এই সাংসগণের বস্তুগত কোনো ভেদ নেই। শ্রীরাম বস্তু তো শ্রীকৃষ্ণই, কিন্তু ওই ভেদটি হচ্ছে লীলাগত বা রসগত। রামচন্দ্র এক পত্নী ব্রতধর, অনেকে বিবাহ করতে চাইলেন, কিন্তু রামচন্দ্র বললেন এখন নয়, এখন আমার এক পত্নী সীতা দেবী। সীতা দেবীর বিবাহে অনেক কন্যাগণ এসেছিলেন, কুমারীগণ, তরুণীগণ। তারা বললেন এত সুন্দর রূপ, এই রাজাকে আমরাও বিয়ে করতে চাই। সীতার কি ভাগ্য, আমরাও সেই ভাগ্য চাই। কিন্তু সেই সময় তারা প্রাপ্ত হননি, কারণ সীতা দেবী বিশেষ, তিনি এক পত্নী ব্রতধর রামচন্দ্রের শক্তি। এইরকম অনেক ক্ষেত্রে হয়েছে। আর দ্বারকায় কৃষ্ণ 16,108 জন মহিষীকে বিবাহ করেছেন। রামচন্দ্র 16,108 জন মহিষীকে বিবাহ করেন না, 2 জনকেও বিবাহ করেন না, 1 জনকে বিবাহ করেছেন। এইটা একটা লীলাগত বা রসগত বৈচিত্র্য। রামরূপে তিনি এই করেন, আর কৃষ্ণরূপে আর এক লীলা করেন। রসগত যেটা বৈচিত্র্য, বৈচিত্র্যকে ভেদ বলা যায় না, বিচিত্রতাকে ভেদ বলা যায় না। কিন্তু যাদের এইসব তত্ত্বজ্ঞান নেই তারা বলেন সবই সমান। আচ্ছা, সবই সমান, সবই চলবে, সব নাম সমান, ভগবানের সব লীলাও সমান, তার কোনো রসগত তারতম্য নেই, কোনো বিচিত্রতা নেই। এই জগতে যেমন প্রাকৃত বিচিত্রতা আছে, অপ্রাকৃত জগতে যেন বিচিত্রতা খুঁজতে যেও না, এই হচ্ছে তাদের ধারণা। এই করে দেখলাম সেদিন ওই সব মন্দিরে গেছিলাম, বড় করে করেছে, পিকচার ছাপিয়েছে, মাঝখানে চতুর্ভুজ নারায়ণ আর পাশে 10 জন অবতার, তার মধ্যে ব্রজরাজ তনয় কৃষ্ণ যিনি স্বয়ংরূপী তাকেও অবতার করে রেখে দিয়েছে। হবে না কেন বৈষ্ণব অপরাজ্যে? এই রূপানুগ শুদ্ধ ভক্তি দ্বারার ভগীরথ কেন বলা হয়েছে? কারণ শিল রূপ গোস্বামীপাদ যে শুদ্ধ ভক্তি দিয়েছিলেন, শিল রূপ গোস্বামীপাদের আনুগত্য করলে যে ভক্তি পাওয়া যায়, সাধারণ বিষয় নয়। আপনারা শুনেছেন কিনা জানি না, এই যে গুরু মহারাজের যে প্রবন্ধটা সেই দিন পড়লাম রথযাত্রা উপলক্ষে, সেখানে বলা আছে যে এই যে যহ কৌমার হর শ্লোকটি মহাপ্রভু গাইলেন আর ভাবে নৃত্য করলেন, হাতে মুখে গীতের অভিনয়, স্বরূপ দামোদর এসব গাইছেন, কিন্তু অর্থ কাউকে বলছেন না, একমাত্র স্বরূপ দামোদর জানেন। তিনি নন্দব্রজের ললিতা দেবী আর নবদ্বীপ ব্রজের শ্রী স্বরূপ দামোদর। আর ছিল রূপ গোস্বামীপাদ এর ব্যাখ্যা করেছেন। যহ কৌমার হর শ্লোক অনুসারে মহাপ্রভুর ভাবকে, মহাপ্রভুর হৃদয়ে কি ভাব হচ্ছে সেইটি অনুসারী ইনি স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত এই শ্লোকটি লিখলেন। তখন মহাপ্রভু বললেন যে আমার হৃদয়ের ভাব রূপ জানলো কেমন করে? জানেন স্বরূপ দামোদর, তিনি গিয়েছেন কিন্তু অর্থ কাউকে বলেননি, ব্যাখ্যা করেন নাই, বিস্তার করেন নাই। মহাপ্রভু যখন এই প্রশ্ন রূপ গোস্বামীপাদের সম্মুখে ছিল স্বরূপ দামোদরকে বললেন যে আমার হৃদয়ের ভাব রূপ জানলো কি করে, তখন স্বরূপ দামোদর বললেন এতে নিশ্চয়ই বুঝি রূপ আপনার আন্তরিক ভক্ত, আপনার অন্তরঙ্গ জন। এহেন ছিল রূপ গোস্বামীপাদ যে ভাব যে রস, যে ভাব যে রসের কুশীলব অর্থাৎ চরিত্র বা পার্ষদ, তার অনুগত যাঁরা তারা রূপানুগ। রূপ গোস্বামীপাদের ছবি টাঙিয়ে দিলেই হবে না। এইসব ধারণা না থাকলে রূপ গোস্বামীপাদের ছবিকে এরকম দেখা যাবে যে একজন সাধু, আমাদের পূর্ব গুরুবর্গ, একজন বিশেষ সাধু ইত্যাদি। কিন্তু শ্রীল রূপ গোস্বামীপাদ মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয়তম কিভাবে এবং তার কি আস্বাদন, তার কি সেবা, এসব না জানলে আমরা রূপানুগ হব কি করে? অন্যান্য অনেক ভক্তিধারা আছে শুদ্ধ ভক্তির মধ্যেও, সেখানে শ্রী রূপানুগ ভক্তিধারার ভগীরথকে, গঙ্গাকে এনেছিলেন কে? এই ভগীরথ। সেই রকম রূপানুগ শুদ্ধ ভক্তি ধারা অর্থাৎ এই নদী, ধারা মানে জলধারা,
বিশেষ নদীটিকে, প্রবাহটিকে নিয়ে এসছেন কে? শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। তিনি লিখেছেন এই শ্রী হরিনাম চিন্তামণি। একেবারে আন্তরিকভাবে এনাদের আনুগত্য না করলে এই সব জিনিস আমরা বুঝতে পারবো না। অতএব শ্রী চৈতন্য চরিতামৃত আর নামাচার্য আর গৌর সুন্দরের কথোপকথন, শ্রী হরিনাম চিন্তামণি, কোনো ভেদ নাই। কবিরাজ গোস্বাইপাদেরই আর এক রূপ ভক্তি বিনোদ ঠাকুর। কারণ শ্রীল রূপ গোস্বাইপাদ গ্রন্থাদি লিখেছেন, কিন্তু শ্রীল রূপ গোস্বাইপাদের কাছ থেকে এইভাবে সরাসরি গিয়ে পাওয়া যাবে না। শ্রীল রূপ গোস্বাইপাদেরই এক বিশেষ কৃপারূপ প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর।